লোকের বেটি এখনো ঘুম থেকে ওঠেনি, বাড়ির কাজ কে করবে? ওর বাপকে যেটি চাকরি রেখে গেছে নাকি যে তারা এসে করবে? মা, কাল থেকে আমার ভীষণ জ্বর, মাথা যন্ত্রণা করছিল, তাই উঠতে পারিনি। মাথা যন্ত্রণা করছিল, খাওয়ার বেলাতে যন্ত্রণা করে না? মা, আজকে কাজগুলো সালমাকে করতে বলেন না। কি? ছোট বউ করবে বাড়ির কাজ? ওর স্বামী মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তোর স্বামী কি করে? রাত দিন শুধু মাঠে বসে থাকে। তুই যেমন কিষানের বউ তেমন থাকবি। মা, এই কাপড়গুলো কেচে আনতে বলেন। সালমা, তো একটু। কি? আমি যাবো কাপড় কাচতে? এই কাপড় কাচার জন্য আমার বাপের বাড়ি 4টে থাকে চাকরানি। তোর মতন আমি ভিখারির মেয়ে নাকি? ঠিক আছে সালমা, তোকে বলাটা আমার ভুল হয়ে গেছে। বড় বৌমা, কিছু বলবেন আব্বা? আমি আর কি বলবো বলো, বলার জায়গা তো একটাই। আমি জানি সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। ওই ফ্রিজের উপর কৌটোটা আছে, দাও দেখি। কি হবে আব্বা? আরে দাও না। এটা রাখো। আমি জানি তোমার শরীরটা কাল থেকে খুবই খারাপ, একটা ওষুধও তোমার পেটে পড়েনি। তুমি অচল হয়ে গেলে এই সংসারটাই যে অচল হয়ে যাবে। এই টাকাটা বাবুকে দেবে, তোমার জন্য ওষুধ নিয়ে আসবে। টাকা লাগবে না আব্বা, এমনি ভালো হয়ে যাবে। আপনি এই টাকাটা দিয়ে সময় অসময়ে কিছু কিনে খাবেন। ধরো তো বৌমা। সব সময় দেখি তুমিই কাজ করো, ছোট কাজ করে না। কি গো ভাবি, কিছু বলছো না যে? কি বলবো? না না, সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নাই। তোমার শাশুড়ি তো তোমাকে দেখতেই পারে না, সব সময় দেখি খিসমিস করে, আসলে তোমাকে ভালোই বাসে না। না না, আমাকে ভালোবাসে তো, সবাই ভালোবাসে। ভালোবাসে না ছাই, আমি সব জানি, তুমি মিথ্যা বলছো। কি গো শ্রাবণী, রাতে তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছিল, আর তুমি এখন পানিতে কাপড় কাটছো? ও কিছু হবে না, জামা কাপড়গুলো ময়লা হয়েছিল তো তাই। যাও বাড়ি যাও তো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কাপড় আছে, কেচে বাড়ি চলে যাচ্ছি। ভাবি, তুমি সেই সকালবেলা কাপড় কাচতে গেছো আর এখন আসছো? তুমি জানো না আমি খেয়ে অফিস যাব? আমি এই কাপড় কটা মেলে দিয়ে খাবার করে দিচ্ছি। জমিদারের পিঠে খাটে আইস গেছে, ও জানে না খাবার করতে হবে, খেয়ে আবার শাহিন অফিসে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মেশিন, মেশিনে তো ডিজেল লাগে, আর ওটাতে তো তাও লাগে না। পুরোর আবার দৌড় উঠলে উঠেছে, কাজ ও করবে না তো ভূতে করবে নাকি? কেন, বাড়িতে আর একটা বউ নেই? কি ছোট বউকে রান্না করতে বলছো তুমি? কেন, ছোট বউ রান্না করলে কি ওর গায়ে ফুসকা পড়ে যাবে নাকি? মা, আজকে আমার ভাবি গেলে বেড়াতে আসবে, ও খাসির মাংস আর পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে। ও চিন্তা তোমাকে করতে হবে না,
মা, আমি তোমার বৌমার কাছে টাকা রেখে গেলাম। রিয়াজ আসলে ওকে বাজারে পাঠিয়ে দিও। ঠিক আছে, রিয়াজ আসলেই আমি ওকে বাজারে পাঠিয়ে দেব। তাহলে মা, আমি বাইরে হোটেলে খেয়ে নেব। আমি এখন আসছি। পুরা মুখে তোর জন্য, তোর জন্য। Hello guys, my new vlog. Welcome to my YouTube channel. পচা ফোন করে রে। কত বলি ও দোকানও হাঁটি ও দোকানও হাঁটি। হ্যাঁ, আরে সূর্যকান্ত আইছেন না, একসঙ্গে যাইছি। সূর্যকান্ত জগন্নাথ দোকান পাশে। আরে তুই টেনশন করিস না।
চ্যানেল। পচা ফোন করে রে। কত বলি হ্যাঁ আরে সূর্যকান্ত আইসেন না একসঙ্গে যাই। সূর্যকান্ত জগন্নাথ দোকান পাশে। আরে তুই টেনশন করিস না। রটালি ভাই ভাই যা দিতে পারো কপিরাইট দিবে। দাঁড়িয়ে তো আমাদের দরকার তো সত্যিকার কি ভিডিও এটা জুড় দিয়ে কোনো খতরা একদম আছে ওরকম করতে করতে ফোনটা ফেল দে। पूरा बास्टा फाके बोल श्री गान मारा सबका ফ্যাশন পার্কে কি যায় এখন? না না আমি দেখতে পাইনি। খোলা লাগছে কিন্তু ফ্যাশন পার্কে কি রমরমা সিস্টেম বাবা। রটালি ভাই ভাই যা দিতে পারো কপিরাইট দিবে। দাঁড়িয়ে তো আমাদের দরকার তো সত্যিকার কি ভিডিও এটা জুড় দিয়ে কোনো খতরা একদম আছে ওরকম করতে করতে ফোনটা ফেল দে। पूरा बास्टा फाके बोल श्री गान मारा सबका ফ্যাশন পার্কে কি যায় এখন? না না আমি দেখতে পাইনি। খোলা লাগছে কিন্তু ফ্যাশন পার্কে কি রমরমা সিস্টেম বাবা।